একটা ট্রলার গেলে ন্যূনতম 3 লাখ থেকে 4 লক্ষ টাকা শুধু তেল খরচ হয়। তেল খরচ হয়। لا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। এই ইলিশ কেন এত দাম হয়, কেন এত সমালোচনা ইলিশকে নিয়ে? সমুদ্র থেকে একটি ট্রলার তীরে নিয়ে আসতে, টাটকা ইলিশ নিয়ে আসতে কতদিন সময় লাগে এবং কতই বা খরচ হয় সেটা জানার চেষ্টা করবো। মাছ খাইবো মাছ খাইছি কত করে কেজি? 500 টাকা ধরে নেই ভাই, 500 টাকা ধরে, আমি 500 টাকা ধরে ধরে এটা বলে নিতে আই যত মাছ দিয়ে দিতে আমি কেন দেই কিনে নিয়ে নেবে যত মাছ দিয়ে দিতে কারণ মারা লাগে এদিকে কমা রাখবো কিনতে পারবো ওর মাছ না চলাই কথা কইতাছি ভাগ করে আপনি রাখবেন রাস্তা খোলা কয় কেজি ওজন আছে দাদা ভাই? কয় কেজি ওজন আছে এটা? 12 কেজি। বিশাল বড় মাছ দেখতে পাচ্ছেন দর্শক, 12 কেজি সাইজ। কত করে কেজি এটা এখন? 1 কেজি 800 টাকা। দেখুন সমুদ্রের বাইম মাছ 300 টাকা কেজি দেখতে পাচ্ছেন। সামুদ্রিক বাইম সমুদ্রের চান্দা মাছ সুন্দর চকচক। এটা কয়টা কেজি হয়? 3 টাকা। কত করে কেজি এটা? 1100 টাকা কেজি দেখতে পাচ্ছেন। 3টা 4টায় কেজি হয়ে যায়। এক সমুদ্রের রূপচাঁদা মনে করেন যে 10 টাকা লাভে পাইকারি সেল দিচ্ছি মাছ পাইকারি। বড় নেবেন না কম, বালাতেন তৈরি কম পারেন সবার ধরে দিনে কেন সবার কিন্তু বালা নেবেন মাছ দিয়ে নেবেন ডিম সমস্যা মাছ তো ভালো ডিম খানা ডিম খানা আমার ওই যে ইকবাল মামুন নাই নাইলে বুঝছি ইকবালের কথা হইতেছে। আগে নিতাম হেলাল এতে মাছ হেলাল তো নাই এখন না হেলাল তো বড় হয়ে গেছে। এই সাইজটা কত করে নিলেন? 550 ভালো হইব না আমি বড় দিয়ে 100 আর কত কই না ধরেন না আমি বালা কথা কইছেন আর কই ধরেন আরে বাবা আর ধরলা কোন ধরেন আরে আপনি বালা কথা কইছেন শুন আমার কথা শুন না ধরেন একটা দেন 100 বার জোরে দিন বালা কথা কই ধরেন দেন কেন ধরেন এটা সবার আগে দিছি এই মাসে সবার আগে দিছি না এটা দিয়ে আরে লাগবো না বন্ধ করে বিশেষ করে নিতে হবে দিছি মাছ কথা কোনে দুই মাছ রাখছি কথা কোনে মাছটা রাখছি সবার আগে
বেশি দিয়ে মামের টাকা ওটা ধরি নাই এটা নিতে পারেন 750 একটা জাল ফেলাইতে লাগে 850 আপনি যারা নাকি সাগরে যায় না করছে নিচে 15-20 ডিগ্রি ঠিক আছে মাছটা নিয়ে এসে বিক্রি করতে হবে মানে গভীর সাগরে যারা যায় তাদের মানে 15 মিনিট সময় লেগে যায় কারেন্ট জাল পাবেন এই নদী কই একটা ট্রলার গেলে ন্যূনতম 3 লাখ থেকে 4 লক্ষ টাকা শুধু তেল খরচ হয় তেল খরচ হয়। হ্যাঁ এরপরে তারা খানা খায় না খানা খায় ওই ট্রলারগুলো মালিক করে টোটাল খরচটা বিয়ার করে মালিক তেল থেকে 10 জন যদি শ্রমিক থাকে জেলে থাকে 10 জনের বেতন খাওয়া সব বিয়ার করে যাত্রীর লোক মাইনা কত যে ইলিশের দাম কেন বেশি হ্যাঁ তবে এত বেশি হওয়ার কথা না এটার মধ্যে একটা সিঙ্গি তারপরে জিনিসটা পায় না তো ওখানে যদি বেশি ঘুরে আসে না লস হয় না কিন্তু আসার পরে সিন্ডিকেট এখন তো মোবাইলের যুগ না এই আজকে ইলিশের দর ঠিক করতে ডিমের দাম দেখেন না ঢাকা শহরের ডিমের দাম কি বলছে হয় ঠিক করে এই মাছটা আমরা কিনা 720 টাকা কিনছি বুঝছেন 50 টাকা দেই 750 টাকা বেশি একটু থাকবে না এর কারণ এর মধ্যে বরফ খরচ আছে বিট খরচ আছে দুইটা মানুষের বেতন আছে উৎপাদনের খরচ নাই কিন্তু এটা খরচ করার যে খরচ এটা অনেক এটা বেশি 1 কেজি মাছের দাম বর্তমানে 25 টাকা তাও আপনি ভালো ফ্রেশটা পাইতেন না এখানে পদ্মা বলি বিক্রি করছে যা দেখেন একটা পদ্মার আছে কিনা পদ্মার মাছ আছে সব বরিশালের মাছ আছে এখানে। সাংঘাতিক প্রয়োজন ভাই দিক পাটা মাছ একটা মাছ আমার বাইক করে দেখেন যেখানে পদ্মার মাছ না মেঘনার মাছ ওই একটাও নাই। ধরনের মাছ আয় না পদ্মার মাছগুলো যাই কই দিলে ভাই পদ্মার মাছ নাই তো। মাছ নাই নামে চলতেছে আমি বলি শুনে সমুদ্র থেকে মাছ তোলো এটা তো লোনা পানির মাছ আচ্ছা আচ্ছা মাছ যখন ডিম পাড়ার সময় হয় তখন মোহনা দিয়া নদী ঢুকে ওদের দুটো এখন নদী তাসার আগে সমুদ্রে সাইজ করে দিচ্ছেন আপনার মোহনা ঢুকবে কি করে আগে মেঘনায় মোহনা ঢুকতো মেঘনা তখন মাছ আছে যায় চাঁদপুরে বসে থাকেন দেখবেন একটা মাছও ওই চাঁদপুর যে ঘাটে গান এটা বলি দাও দি সমুদ্রের মাছ যেখানে ঢাকা থেকে